আজ তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে এসেছি। দেখো, প্রথমেই বলে রাখি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদিও অনেকে মনে করে এই সাবজেক্টটাতে ইতিহাসের মতো অনেক বড় বড় উত্তর লিখতে হয়, কিন্তু বাস্তবে সেরকম কিছু নয়। পলিটিক্যাল সায়েন্সের যে উত্তরগুলো হয় সেগুলো যদি বুঝে তুমি একদম অ্যান্সার টু দ্য পয়েন্ট করে লিখতে পারো, তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে এবং উত্তরও খুব বেশি বড় হবে না। ঠিক আছে, আরেকটা কথা বলি, পল সায়েন্সে তোমাদের যে তিনটে বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। ক বিভাগে থাকে 2 নম্বরের কোশ্চেন 5টা লিখতে হয়। খ বিভাগে থাকে 4 নম্বরের কোশ্চেন, সেখানে 3টে লিখতে হয়। আর গ বিভাগে থাকে 6 নম্বরের কোশ্চেন, লিখতে হয় 3টে। প্রথমেই তোমাদের বলে দিই, তোমরা এই হিসাবে যদি লেখো তাহলে সময় নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন দেখো, 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমরা একটার পিছনে 4 মিনিটের বেশি সময় নেবে না। আর 4 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোর জন্য তোমরা 10 মিনিট পর্যন্ত সময় নিতে পারো। আর 6 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই তোমরা 20 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে। আমি সময়ের যে হিসাবটা দিলাম, এইভাবে যদি তোমরা লেখো তাহলে দেখবে পরীক্ষা শেষ করার পরেও তোমাদের হাতে প্রায় 10 মিনিট থেকে যাবে। এই সময় তোমরা একটু খাতা চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো আমি এখন তোমাদের বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো বলি, ভালো করে শুনে নাও। আর ক বিভাগের কোশ্চেনগুলো আমি আগামীকাল তোমাদেরকে দিয়ে দেবো। খ বিভাগের কোশ্চেনগুলো ভালো করে খেয়াল করো। এখানে আমি 7টা কোশ্চেন দিয়েছি, যদিও প্রত্যেকটার সাথে অথবা আছে। প্রথম যে কোশ্চেনটা, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। এর সাথে যে অথবাটা দিয়েছি সেটা হলো, বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি 368 নং ধারা অনুযায়ী সংক্ষেপে আলোচনা করো। এর অথবা হলো, 73তম সংবিধান সংশোধনীর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন, আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের ব্যর্থতা বা সীমাবদ্ধতার কারণগুলি লেখো। অথবা ইউরোপীয় ইউনিয়ন উদ্ভবের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো। 4 নম্বর যে কোশ্চেনটা সেটা হলো, ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এর সাথে যেটা অথবা দিয়েছি সেটা হলো, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্যগুলি বর্ণনা করো। পরের কোশ্চেন, পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা দিয়েছি এর সাথে, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে যা যেন লেখো। আমার তো মনে হচ্ছে এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পাবে। পরের কোশ্চেন, আসিয়ানের কার্যাবলী ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এর অথবা হলো, আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী উল্লেখ করো। লাস্ট কোশ্চেন এই বিভাগের, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। আর এর সাথে অথবা আছে, নাগরিক সমাজ বলতে কি বোঝো। এরপরে বিভাগ গ। বিভাগ গয়ের কোশ্চেনগুলি একটু বড়, 6 নম্বর থাকবে, একটু বড় তো হবেই। তো যেভাবে বললাম সময়ের হিসাবটা ওটা মাথায় রেখে লিখো, তাহলে সমস্যা হবে না। এখানকার যে কোশ্চেনগুলো সেগুলো বলি এক এক করে, ভালো করে শুনে নাও। এরপরে তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবেই, সেখান থেকে তোমরা দেখে নেবে, আশা করি কোনো সমস্যা হবে না। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো। এর সাথে যে অথবাটা আছে সেটা হলো, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। পরের কোশ্চেন, বিশ্বায়নের প্রকৃতি ও রূপ আলোচনা করো। এর অথবা, ভারতের উপর বিশ্বায়নের 2টি গুরুত্বপূর্ণ প্রভাব লেখো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসার ভীষণ চান্স পেয়েছে এবছর। পরের কোশ্চেন দেখো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এর অথবা, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
এর অথবা হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেন, ভারতের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব লেখো। এর অথবা যেটা সেটা হলো সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা উল্লেখ করো। 6 নম্বর কোশ্চেন, বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা এর যেটা বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন, বাস্তববাদ মতবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আদর্শবাদ মতবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনগুলো দিলাম খুব চিন্তা ভাবনা করেই করেছি, যদিও এই কোশ্চেনগুলো বাছাই করতে আমাকে আমার বেশ কয়েকজন এক্সপার্ট সাহায্য করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর আমার এই পরিশ্রমকে আমি তখনই মানে এটাকে আমি বেশ ভালো মনে করব যখন তোমাদের এটা সাফল্য এনে দেবে। তোমরা যদিও এটা নিশ্চয়ই আমি আশা করি তোমরা এটা মন দিয়ে পড়বে, ভালো করে দেখবে সব কোশ্চেনগুলো। আর তোমরা কিন্তু একটা জিনিস ভুলে যাবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে, আর তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, এরপরে আবার পরের সাবজেক্ট নিয়ে আসবো। মাঝে মাঝে তবু দেখা পাই।